গল্পের নাম যৌনতা আবশ্যক। কি গো, এনেছো? আজ রাতে কিন্তু পিল নিতে পারবো না। হ্যাঁ এনেছি, কিন্তু ফুটো থাকলে জানি না। হেসে উঠল সায়ন। বিয়ের 3 বছর হলো, কমলিকাও সুখে আছে। সায়ন শুধু টাকা পয়সাই নয়, যৌনতা, ভালোবাসা সবই দিয়েছে। সংসার চলছে জলঙ্গির মতন। কমলিকা স্কুলে পার্ট টাইম করে, আর সায়ন TCS জব করে, ভালো মাইনে। দুজনের ইনকামে বেশ ভালোভাবেই সংসার চলে। হঠাৎ একদিন সায়ন অফিস থেকে আসার পর কমলিকা বেশ মিষ্টি হেসে বলল, কি গো, এই মাসে না আমি পিরিয়ডসটা হয়নি? জুতো খুলতে খুলতে সায়ন বলল, কতদিন হলো? তো প্রায় 1.5 মাস। ওহ, টেস্ট করেছো? না, কিন্তু আমার মনে হচ্ছে তুমি বাবা হতে চলেছো। সায়ন খবরটা শুনে খুব আনন্দিত, হা হা করে হেসে বলল, কন্ডোমে ফুটো ছিল? ধুর, ইয়ার্কি মেরো না। কি গো, আমি মা হব? ভাবতে পারছো, আমার পেটে আমার বাচ্চা আছে, আমায় মা বলে ডাকবে, আর আমি বাবা? আচ্ছা, রাগী বাবা হব না, ভালো বাবা হব। সায়ন, কমলিকা দুজনেই খুশি। সায়ন ঠিক করলো পরের দিন সে অফিসটা কামাই করে কমলিকাকে নিয়ে যাবে গাইনোর কাছে। কমলিকা লজ্জা পেল যখন ডক্টর নীলিমা বললেন, আপনি মা হতে চলেছেন। সায়ন ডক্টর নীলিমাকে লজ্জিত অথচ বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করল, কতদিন, কি করতে হবে? এখন আমি কি করব? আমি যে বাবা হতে চলেছি, আমায় কি করতে হবে? ডক্টর নীলিমা সায়নের মনের অবস্থা বুঝতে পেরে বললেন, শান্ত হন, শান্ত হন। এখন আপনার কাজ বউ এবং আপনার সন্তানের দেখাশোনা করা। এই ওষুধ, প্রেসক্রিপশন সব থেকে ইম্পর্টেন্ট কথা। সায়নবাবু, এই কয়েক মাসে সেক্সটাকে কন্ট্রোল করতে হবে। সায়ন সবিনয়ে উত্তর দিল, অবশ্যই, বলে ডক্টরের সামনেই কমলিকার মাথায় একটা চুমু দিল। বাড়ির পথে রাত হলো। গত রাতেও নৃশংস যৌনতা চলছে বিছানায়। বিছানা থেকে উঠছে বীর্যের গন্ধ। সায়ন রাতে কমলিকার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ও শোনা একটু। কমলিকা হেসে বলল, কি গো, ডক্টর কি বলল শোনোনি? এই কদিন হবে না। আচ্ছা, চুমু খাই, নাইটিটা একটু নিচে নামাই। কমলিকারও ইচ্ছে করছে সায়নের মতো একটা সপুরুষের ছোঁয়া পেতে, তাই হেসে বলল, আচ্ছা, কোমর অবধি, তার নিচে না। রাত কাটানোর পরের দিন সে অফিসে। সায়ন গেল TCS আর কমলিকা স্কুলে। রাতের অফিস থেকে ফিরে কথা হলো, রাতে খাবার পর শুতে যাবে। কমলিকা সায়নের ব্যাগ গোছাতে গিয়ে খুঁজে পেল কন্ডোমের প্যাকেট, স্ট্রবেরি ফ্লেভার। কি গো, কন্ডোম কেন এনেছো? ওহ সরি, এতদিনের অভ্যাস তাই। কমলিকা সংসার করছে 3 বছর হলো। সে জানে যে সায়ন বলতে পারছে না আসল কথাটা। সে রাতেও চুমু খেয়ে শুয়ে পড়ল সায়ন। কমলিকা আগের মতন আর আদর করে না। সায়ন সারাদিন যৌন জ্বালায় ছটপট করে। খুঁটিনাটিতে ঝগড়া বেঁধে যায়। সায়ন চায় ছেলে হোক, কমলিকা চায় মেয়ে। বিছানায় দূরত্ব বাড়তে থাকে। ঠিক 5 মাস পরে কমলিকা শোয় বিছানার একদিকে, অন্যদিকে মুখ ফুরিয়ে শয় সায়ন। রাতে যৌনতার শব্দগুলো বদলে আসলো কান্নার শব্দ। বাচ্চা হবার আগে মেয়েদের সাইকোলজিক্যাল একটা আমূল পরিবর্তন আসে। সেটা কি করে বুঝবে একটা সিভিল ইঞ্জিনিয়ার? বাড়তে থাকলো দূরত্ব। মাঝে মাঝে রাতে বাড়ি ফেরে না সায়ন। 6 মাসের মাথায় পেটটা বেশ ফুলে উঠল কমলিকার। এক রবিবারে সায়নের জামা কাচতে গিয়ে কমলিকার কলারের কাছে লিপস্টিকের দাগ ও একটা ফিমেল পারফিউমের গন্ধ আবিষ্কার করল। কেমন যেন চুপ মেরে গেল কমলিকা। সেদিন দুপুরে ফোলা পেটটা নিয়ে বিছানায় বসে আছে কমলিকা, আর
সায়ন তার দিকে পিঠ ফিরিয়ে আয়নায় চুল আঁচড়াচ্ছে। সায়নের পিঠে নখের আঁচড়ের দাগ স্পষ্ট হয়ে উঠল। কমলিকা একভাবে তাকিয়ে আঁচড়গুলোর দিকে, চোখ থেকে বড় কষ্টের বড় দুঃখের এক ফোঁটা নোনা জল বেরিয়ে গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে। আমলান গলায় কমলিকা সায়নীকা জিজ্ঞাসা করছে, কি গো, বাচ্চাটা নষ্ট করা যাবে? আমি মা ডাক শুনতে চাই না, অ্যাবর্শন করা যাবে? গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। দ্বিতীয় পর্ব এর পরের দিন দিয়ে দেব।